মুফসিদিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন, ফেরাউন যখন জানতে পারল তারই রাজত্বের মধ্য থেকে, তারই এলাকা থেকে একজন মানুষ দাঁড়িয়ে যাবে, একজন বাচ্চা জন্মগ্রহণ করবে, যেই বাচ্চা তার সমস্ত দম্ভ অহংকার, তার নেতৃত্বের সব কিছু ধ্বংস করে দেবে। এই জন্য ফেরাউন চিন্তা করলো, প্ল্যান আঁকলো, এলাকার মধ্যে যত শিশু বাচ্চা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে নিশ্চিহ্ন করে দেবে, সবাইকে মেরে ফেলবে, আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখবে। এই সিদ্ধান্ত গ্রহণ করলো। বর্তমানেও এরকম চিন্তা ভাবনা করার মতো ক্ষমতাধর ব্যক্তি আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? ফেরাউন মারতো এক সিস্টেমে, বর্তমান জামানার ক্ষমতাধর মানুষেরা মারে আর এক সিস্টেমে। আমি কি বলবো? চাকরির কোঠা। ফেরাউন মারতো হাতে, আর বর্তমান জামানার ক্ষমতাধর মানুষেরা মারে ভাতে। কিভাবে একটু বলবো? চাকরির কোটায় মেয়েদেরকে অগ্রাধিকার বেশি দিয়েছে। একজন পুরুষ যখন চাকরি পায়, যখন ভালো স্যালারি পায়, ওই পুরুষটা চিন্তা করে কিভাবে আমি আমার মাকে ভালো রাখবো, কিভাবে আমি আমার বাবাকে ভালো রাখবো, কিভাবে আমি আমার স্ত্রীকে ভালো রাখবো, কিভাবে আমি আমার সন্তানদেরকে ভালো রাখবো। এই চিন্তা পুরুষের মাথার মধ্যে ঘুরতে থাকে, ঠিক না বেঠিক? আর যখন কোনো একজন বাড়ির মহিলা, বাড়ির মেয়ে যখন কোনো একটা চাকরি পেয়ে যায়, তখন তার মাথার মধ্যে একটাই কথা ঘরে, সেটা হলো থাকলে কামাই, লাগে না জামাই। কথা কয় না? থাকলে কামাই, লাগে না জামাই। চাকরি, একটা রিসিপশনের চাকরি পাইছে, একজন পুরুষকে সামলাইতে পারে না, স্বামীর বেশি কথা শুনতে পারে না, রিসিপশনে দাঁড়িয়ে প্রতিদিন শত শত পুরুষদের বেশি কথা শুনতে পারে, ঠিক না বেটি? আবার কিছু বান্ধবীও জুটে যায়। এক বান্ধবীকে চাকুরিজীবী আরেক বান্ধবী বলছে, লোকটার ব্যবহার এত খারাপ, তার সঙ্গে আর কোনোভাবেই আমি থাকতে পারতেছি না। বলে ঠিক আছে, ডিভোর্স দিয়ে দাও তাড়াতাড়ি, ওর সঙ্গে সংসার করার কোনো দরকার নেই। তারপরে বলে যে আমি আমার স্বামীর কথা বলছি না তো, আমার বসের কথা বলছি। কয় আহারে, চাকরিটা ছাইড়ো না, এটা তো তোমার ক্যারিয়ার। নাউজুবিল্লাহ বলবেন না? এত সুন্দর করে সেজে গুজে যায়, রিসিপশনের চাকরি পাইছে, এত সুন্দর করে সেজে গুজে যায়। 60 বছরের মহিলারেও দেখলে মনে হয় যেন কেবল 16-17 বছর বয়স। কথা বলেন না কেন? একটু বলবো? দেখো, 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স 20।